নমস্কার বন্ধুরা। তো এটা তো আপনি নিশ্চয়ই জানেন, এই বছরের স্টার্টিংয়ে লঞ্চ হয়েছিল পোকো F5, তার মানে পোকো F6 ও লঞ্চ হবে। এবার পোকোর সবকটা স্মার্টফোন শাওমির কোনো না কোনো ফোনের রিব্র্যান্ডেড ভার্সন। তো এবারে যে পোকো F6 যে আসতে চলেছে সেটা এক্স্যাক্টলি কোন ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হবে আর কি স্পেসিফিকেশন হবে, তো এই ভিডিওতে আমি আপনাকে এটা সম্বন্ধে একদম কনফার্ম ইনফরমেশন দেবো। তো চলো শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটওয়াল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর ওরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটওয়াল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখছেন এই যে পোকো F6 পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম। ফোনটা আপনি টোটাল 3টে কালারে পাবেন। আর এর পেছন দিকে যে মেটেরিয়ালটা যতদূর মনে হচ্ছে প্লাস্টিকের ব্যাক কভার। এর থিকনেস হলো 8.49 মিলিমিটার আর ওয়েট হলো 204 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ 1.5K 12 বিট 144 হার্জ সুপার অ্যামোলেড প্লাস কোয়ালিটি ডিসপ্লে। তার সঙ্গে 480 হার্জের টাচ সামলিং রেট, 2880 হার্জের পিডালুন ডিমিং রেট, 2600 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে যে সার্টিফিকেশন তাতে আছে ডলবি ভিশন, HDR10+ দুটোরই সার্টিফিকেশন। আর তাছাড়া ডিসপ্লের যে পারফরমেন্স সেটা আরও বাড়ানোর জন্য এতে আপনি পাবেন পিক্সেল ওয়ার্ক X7 ডিসপ্লে চিপ। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে দারুণ কোয়ালিটি ডিসপ্লে এই ফোনটা দিয়ে আপনি দেখতে পাবেন। প্রসেসরের দিক থেকে এতে আছে ডাইমেনসিটি 9200+ এই প্রসেসরটা। আর তার সঙ্গে আপনি পাবেন 5000 মিলিমিটার করে আশেপাশে ভেপার কুলিং চেম্বার। ক্যামেরার দিক থেকে আছে 50, 8 আর 2 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, তার সঙ্গে 20 মেগাপিক্সেলের সেলফি। কিন্তু এই যে 50 মেগাপিক্সেল সেন্সার ওটার সঙ্গে আপনি OIS EIS দুটোর অপশন পাবেন। আর এর যে সেন্সার ওটা আসলে হলো IMX800 সেন্সার। এই যে ফোনটা অনেক ধরনের র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হবে, কিন্তু স্টার্ট হবে 12/256 GB থেকে। র্যামের কোয়ালিটিটা LPDDR5X, মেমোরিতে আছে UFS 4.0 আর তার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 120 ওয়াটের চার্জার। আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর তার সঙ্গে আছে IP68 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এই সফটওয়্যার আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর OS আপডেট আর 3 বছর সিকিউরিটি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন, আমার যতদূর মনে হয় জানুয়ারি ফেব্রুয়ারি মাসের আশেপাশে লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি, তো বলে যে ফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হওয়ার কথা 30 থেকে 35 হাজারের মধ্যে অফার নিয়ে। আর তার মানে ফোনটা যখন বাংলাদেশে লঞ্চ হবে তো ম্যাক্সিমাম এটার প্রাইস হওয়ার কথা 40 থেকে 45 হাজার বা ম্যাক্সিমাম 50 হাজার বাংলাদেশি টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটি যে আসতে চলেছে প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেশি অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন, আমরা যদি এই মুহূর্তে 30 থেকে 35 হাজারের মধ্যে দেখি, তাহলে একটাই স্মার্টফোন আছে যেটা এর চেয়ে হয়তো একটু বেটার। ফোনটার নাম হলো iQOO Neo 7 Pro। আর ওই ফোনটারও প্রাইস হচ্ছে 35,000। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে পোকো নো ডাউট বেটার, কেননা 1.5K ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে দুটো আমি বলবো প্রায় সেম, কেননা পোকোতে আছে ডাইমেনসিটি 9200+ আইকোতে আছে ডাইমেনসিটি 8+ জেনারেশন 1, মানে দুটো বলতে পারেন প্রায় সেম। ক্যামেরার দিক থেকে অ্যাকচুয়ালি পোকো বেটার, কেননা 50 মেগাপিক্সেল IMX800 সেন্সার, মানে সত্যি খুব ভালো। ভেরিয়েন্টের দিক থেকে অ্যাকচুয়ালি এখানে পোকো বেটার, কেননা সবচেয়ে কম প্রাইসে সবচেয়ে বেশি র্যাম আর স্টোরেজের কম্বিনেশন, তার সঙ্গে আবার LPDDR5X আর UFS 4.0 কম্বিনেশন। ব্যাটারি আর চার্জারের দিক থেকে দুটো সেম, স্পিকারের দিক থেকে দুটো সেম, আর OS আপডেটের দিক থেকে বলতে গেলে দুটো এক্স্যাক্টলি সেম। তারপরে দেখুন, ভিডিও লাস্টে আমি এটাই বলবো, যদি আপনার টার্গেট থাকে ইন্ডিয়ান টাকায় 30 থেকে 35 হাজার টাকার মধ্যে আর বাংলাদেশি টাকায় 40 থেকে 50 হাজারের মধ্যে কোনো নতুন অলরাউন্ড স্মার্টফোন নেওয়ার আগামী 2-3 মাসের মধ্যে, তো প্রবাবলি পোকো F6 5G চেয়ে বেটার স্মার্টফোন আর একদমই পসিবল নয়। তো এবার আপনি যখন অবশ্যই জানেন এই যে পোকো তরফ থেকে নতুন স্মার্টফোনটা যে আসতে চলেছে এটা স্পেসিফিকেশন থেকে আপনার কি মনে হয়, আর যে দামে এটা আসতে চলেছে তো সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সব নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।